হ্যালো বন্ধুরা, আজ যাচ্ছি মডেল বাই মডেলে যাচ্ছি, সরি বলতে ভুলেছি না। আজ যাচ্ছি আজ শপে নয়, আজকে ইয়ার্ডে আমাকে ডাক করেছে, আজকে ইয়ার্ডে ডাকছে, টেকনিশিয়ান আছে এখানে কাজে রেখেছি, সেখানে যাচ্ছি আজকে মডেল থেকে। এখন প্রায় বাজে 9:14 বাজে, এখন টাইম 9:14, রাত 9:14। তো এখন ফোন করেছিল, বললো একটু হেল্পার লাগবে, রাত্রে 2জন হেল্পার থাকি নাইটে। একজন শপে আছে এই মুহূর্তে 11 নম্বর শপে আছে, আমি যাচ্ছি তারখানে যাচ্ছি 213 মডেল নাম্বার 213 ফাঁকা এরিয়া আছে একটা, সেই জায়গায় মডেলটি আছে, হেঁটে যাচ্ছি এই মুহূর্তে। যাই হোক, এখন সব খাওয়া দাওয়া করছে, যারা ডে শিপে ছিল না শিপে এখন আছে, তারা 12টা 12:30 পর্যন্ত থাকবে, এখনো পর্যন্ত আছে। যাই হোক, আমরা এসেছি, আজকে আমি কাজে এসেছি 8টা 8:30 সময় ঢুকেছি এখানে, কারণ বাইক নিয়ে আসতে বাইক চালিয়ে আনতে হবে আমাকে। লাস্টে এসেছি কারণ কালকে ঘোরাচ্ছে, কালকে বাইক নিয়ে কালকে যাবো, কালকে টেস্ট করে হবে না, ফিরতে হবে। আমি চলে এলাম মডেলে, একটা মডেল পেরাবো, একটা মডেল এই দেখি একটা মডেল আছে, এটা দেখালো, দেখা যাচ্ছে মডেলটা, ক্যামেরাটা ঘুরাতে পারো, রাইট ক্যামেরা মডেলটা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া করছে, আমাদের কেমন লাগে ভিডিও বানাচ্ছি। যাই হোক, ক্যামেরা ঘুরে না, ভিডিও বানিয়ে দিতে হবে, বুঝতে পারছো। এখানে সব খাওয়া দাওয়া শুরু করে, এখানে সব খাওয়া দাওয়া করছে, করতে দেশ এসেছিল আর কি, তারা সব খাওয়া দাওয়া করছে এখানে। আর এটা একটা মডেলের কাজ হচ্ছে, সব মডেলের যে মডেলগুলো কাজ হচ্ছে সব। এই একটা মডেল আছে বড়, এই মডেলের কাজ হয়েছে, আমাদের মডেলের কাজ আছে, এই মডেলগুলো কাজ হয় আমাদের একটু, এই 214 এটা আমি 213 নম্বর মডেলকে 13 আছে ওইভাবে, মানে একদম আরও কিছু আমাকে দিতে হবে, আর এখন 214 হবে, মানে মডেল কোথায় ওখানে মডেলটা বসে আছে কোনো সত্যি জায়গা নেই। আর কোথায় সমুদ্রের ধারে আগে ছিল 114, ধীরে ধীরে সবাই দুটো মডেলের কাজ করেছি, টানা একবার দুটো মডেলের কাজ হয়েছে, টানা একবার দুটো মডেলের কাজ করেছি আমি, মানে যখন থেকে আমার আইডিয়া দিয়েছে তখন থেকে টানা আমি 1 মাস সেই দুটো মডেলের কাজ করি, 200 না 114 আর 007 দুটো মডেল টানা আমার কাজ হয়েছিল। তো যাই হোক, কাজ তো কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে গেছে, আরও নতুন মডেল হবে, জানি না কতদিন চাপ হবে। এখন যেসব ছেলেরা কাজ জন্য বাড়ি গিয়েছিল এখন কেউ আসেন কেন করে, এখন কালকে ভোট বেরিয়ে কালকে আসে বলতে যাবে না, পরে টিকিট আছে অনেকের, আমাদেরও টিকিট হয়ে গেছে আমার বাড়ি যাওয়ার, আমরা বাড়ি যাব আর 1 মাস 57 দিন পর, 57-56 দিন বাড়ি যাবো, 57-58 দিন পর বাড়ি যাবো। তো যেটা ফুর্তি অনুভব, এই যে বাড়ি যাবো, এই যে অনুভূতি বলে বোঝে না, বাড়ি যাবো এই অনুভূতিটা সত্যি একটা আলাদা রকম অনুভূতি। যাই হোক, আর বাড়িতে সামনে দেখা যাবে, বাড়ি গিয়ে থাকতে পারবো, বাড়িতে কিছুদিন অতিথি হয়ে যাবো, আবার যেটা একটা বেশি নাই ছেলেরা যদি একবার বাইরে বেরিয়ে যায়, সত্যি এটা জানতাম না আগামী যেটা ছেলে যদি একবার যে ছেলে একবার বাইরে বেরিয়ে তারা কিন্তু কখনো বাড়ি ফিরতে পারে, মনে ফিরতে পারে না, নিজের বাড়িতে নিজে অতিথি হয়ে যাবে, নিজের বাড়ি নিজে বানাবে, নিজেই থাকতে হবে না, নিজের বাড়িতে নিজে অতিথি হয়ে যাবে ছেলে, এটা একটা ছেলের বাস্তব জীবন। ছোটোবেলা ভালো লাগছিল, ছোটোবেলার লাইফটা এনজয় করেছি। আমরা অল্প বয়স থেকে বাইরে গেছি, 18 বছর হয়েছে আর বাইরে গেছি, বাড়ির পরিস্থিতি খারাপ, সেই কারণে আমাকে বাইরে আসতে হয়েছে, সেখানে সেরকম করতে পারিনি। এখন কদিন দেখছি আমি ভিডিওগুলো বেশ বড়ো বড়ো হচ্ছে আমার, আগে এত বড়ো বড়ো ভিডিও দিতে পারতাম না, মানে এই যে কথা বলতে বলতে অনেক ভিডিও বানাতে এমন একটা পর্যায়ে চলে এসেছি এখন, মানে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে একটা, আমার প্রথম লক্ষ্য করছি 2 মিনিট লক্ষ্য করলাম,
এবার 3 দিন এসে 3 দিন দিলে ভিডিও বড় বড় ভিডিওগুলো হয়ে 3 দিন 3টা দিয়ে ভিডিও করতে হবে। এরকম ভিউজ হলে ভিডিও বানাতে ভালো লাগবে, ভালো মন চাইবে আরও ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দিতে তোমাদের কাছে। যেসব মডেলগুলো এখানে এই মডেলটা আমাদের কাজ কমপ্লিট হয়ে এই মডেলটার কাজে পুরো কাজ কমপ্লিট হয়ে যেতে এই মডেলে যাবে এবারে। আর সামনে যে মডেলটা আছে আমার ক্যামেরা করে নেবে, কারণ আমি আগে ধরতাম পেছনে ক্যামেরায় ভিডিও বানানো হবে, মানে পেছনে ক্যামেরায় ভিডিও বানাতে আমার ফেসটা একটু আসতো না, এভাবে ফেসটা এইভাবে হাফ আসতো, আর হাফ আসতো না, মানে আমি ঠিক আইডিয়া করে ধরতে পারতাম না ক্যামেরাটা। সেই কারণে এখন আমি সেই সামনের ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, তাছাড়া আমার ভিডিও ভালো লাগবে সবাইকার। এখন ভিউজ আসছে ভালো, আগে এতটা পেছনে ক্যামেরা ভিডিও বানিয়ে আমার এতটা ভিউজ আসছে না, মানে মেন প্রবলেম হচ্ছে আমি ক্যামেরার ফোনে মোবাইল ধরতে পারি ঠিক মতো, পেছনে আমার মানে আন্দাজ করতে পারি না কোন জায়গায় ফোনটা কীভাবে ধরলে ক্যামেরা ঠিকভাবে ধরাবো আন্দাজ করতে পারি না। আমি অনেকটা যেতে হবে এখন আমাকে। রাত্রে বেশি লোক কাজ করে না, মোটামুটি 12টা অবধি কাজ হয়, 12টা সাড়ে 12টার পর রাত্রে সব বেরিয়ে যায়। আর বাকি থাকে আমরা হেডিং বলে হেডিংয়ের আমরা থাকি, হেডিংয়ের কাজ করে আমরা মোটামুটি 8 থাকি, আর বাকি থেকে 8টা যাওয়া থাকে, রাত্রে বেশি করে থাকে না। এই যে ভিডিও বানাচ্ছি এখানে একটা বড় ফুল ভিডিও আপলোড শর্ট ভিডিও আপলোড মানে মানে বড় বড় ভিডিও হচ্ছে আমি তাই হয় বড় বড় ভিডিওগুলো ভিউজ আসছে না ঠিকই, শর্ট ভিডিওতে মানে বড় ভিডিওগুলো শর্ট ভিডিও যখন দিচ্ছি তখন ভিউজ আসছে, বড় ভিডিও আপলোড যখন ভিউজ আসছে না, ভিউজ না হলে ভালো বুঝতে পারছি না কেন এটা কী হচ্ছে। এই যে ভিডিও বানাচ্ছি এটা আরও বড় করে ভিডিও আসবে, তখন বড় করে তখন ভিডিও ছাড়বো না, এই জায়গায় আছে জায়গায় ভাবো দেখবেন দেখুক ততক্ষণ দেখুন আমি এখন তারা দেখবেন সেটা কী করছে। আগের বার হ্যাঁ এই যে অনেক কষ্ট করে জিনিস আসছিলাম একটু লোক দেখছিলাম আগে, তো যাই হোক দেখলো ভাবলো নিজেকে তো কেয়ার করা যাবে না, এইভাবে নিজেকে এগিয়ে যেতে আরও। আমি এইভাবে যাচ্ছি, লোক ভাবলে ভিডিও করে দেখতে হেঁটে যাচ্ছে, আসলে কিন্তু ভিডিও করে মতন নামে ধরে যাই আমি দেখলাম যে লঙে থাকতাম এইভাবে ধরি, তাহলে ভিডিও বানাতে পারে এই কাছে থাকছি, তাহলে এইভাবে ভিডিও করে পড়ে যাচ্ছে লোক ভাবতে আমার দেখি জানি না কত রাখছে ওই আই করছে। আমি এইভাবে যদি লঙে করে ফোনটা ধরি তো ভিডিওটাও ভালো আসবে, সুন্দর ভিউজ আসবে, এটা ভিডিওটা ভালো দেখতে লাগবে ভিডিওতে, ভিডিও ভালো লাগবে। কিন্তু আমি ধরেছি এই সামনে করে দেবো এই যে এইভাবে ধরি আমার মধ্যে ছেলেটা ভিডিও বানাচ্ছে হাসবে, হাসি কথা আমার দেখবো না, তারা হাসবে ঠিক সময় হলে তারা ভিডিও করেছে এটা কী করছিল, কী পর্যায়ে ছিল, কীভাবে ফিরিয়ে এসছে। আমি আগে ভিডিও বানানোর ভয় ব্লগে ভিডিও বানাবো ভাবিনি, আমি দেখলাম হ্যাঁ আমি অনেক রকম ভিডিও বানাচ্ছি, সাইডি বলে ভিডিও বানাচ্ছি, আসতে আসতে হ্যাঁ ভুল আসতে না। আমি প্রথম আমি মোবাইলটা বাড়িতে রেখে চলে সেই মাকে দিয়ে চলে এসেছিলাম, মোবাইল থাকার নিয়ে মোবাইল কেনার পরে দেখলাম জায়গা এসছে, একটা ভিডিও বানিয়ে জানাও দেখলাম 1050 ভিউ এসছে। ওই সব ভিডিওগুলো ভিউজ পৌঁছচ্ছে, আমার ভয়েস ভিডিও ভিউজ কিন্তু আসছে না, সাইডে বানানো শুরু করলাম। তখন জানি যে এখন আমি ভাষা বলতে পারবো না, এখন অনেকগুলো ভিডিও 80টা ভিডিও বানিয়েছি, তার মধ্যে 17টি সাবস্ক্রাইবার হয়েছে, আর ভিউজও আগের মতো আসছে না, মানে মোটামুটি এখন আসছে ভিউজ, বড়ো ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও হিসাবে বড়ো ভিডিও দিচ্ছি, তার কিছুটা ভিউজ আসে 600 আসছে, তার বেশি আসতো না। যাই হোক চলে এলাম আর কিছুটা যেতে হবে, আর কিছুটা গেলে পরে 213 চলে আসবো, 214 না 213 বললো 214 পেরিয়ে এসছে, সরি 214 পেরিয়ে গেলে সেই 213 দিয়ে আছে 13তে। তো মানে একটু ভুলবার কথা যেন মাইন্ড করে না, মনে হয় না তো ভুলবার হচ্ছে, কারণ আমি সেটা আমার করতে পার না, ছোটোখাটো একটা ছোটোখাটো সম্মান নেই, ছোটোখাটো ইউটিউবার যে এখনও সাকসেস হতে পারি। আমি ভিডিও বানাতে পারি, ভিডিও বানাতে ছাড়বো না, আমার যে যাই বলি ভিডিও বানাতে ছাড়া যাবে না। টার্গেট নিয়েছি ফোন করবো নিজের ভিডিও বানিয়ে
দেখা যাক কী হয়। অন করে একটা ভয় আছে আর কি, ফ্রি ফায়ার খেলে এই ঘাট যদি আপডেট দিই আর দেখলাম 40টা 40 হয়তো 39টা থাকবে, আবার হয়তো 38 টাকা সেরকম 7টা বেশি আমার বাড়ছে না কেন আমি বুঝতে পারছি না। যাই হোক 10 মিনিট ভিডিও করা হয়ে গেলো। টাটা বাই বাই।